সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আটা চেলে আটা দিয়ে আটা মেখে তারপর রুটি করা, এটা যে কতটা ঝক্কির কাজ সে আর তোমাদের কি বলি। আজকে মঙ্গলবার, সকালে রয়েছে টিউশনি, কারণ মনার রয়েছে বিকেলে পড়া, 7:30টায় পড়তে আসবে। আর কালকে রাতে যেহেতু বাড়ি ছিলাম না, ব্যাস সমস্ত কাজই হয়ে গেছে মোটামুটি লণ্ডভণ্ড। এই আটাটা চেলে আটাটা যদি কালকে রাতে মেখে রেখে দিতাম তাহলে আমার কাজের কতই না সুবিধা হতো। কিন্তু সে সুবিধা আর কী করে হবে বলো। কালকে তো গেছিলাম ঘুরতে বান্ধবীর বাড়ি, বাপের বাড়ি। সেই জন্য আজকে সকালে খুব তাড়াহুড়ো করতে হচ্ছে, আর ঘুম দিয়ে উঠতেও না আজকে দেরি হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম লাউ শাকটা পুরোটাই রান্না করব, তারপর আমার ভাবলাম এত দেরি হয়ে গেছে, পুরো লাউ শাক রান্না করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। দরকার নেই, অর্ধেকটাই করি, আর অর্ধেকটাই এনাফ। কারণ বেগুন কুমড়ো এইসব দিলে মনা তো লাউ শাক খাবেই না। আর মনা যদি না খায়, গণেশ আর আমি দুজন মিলে আর কতটা খাবো, তাই না? আর শাক পাতা দেখবে একবেলাই খাওয়া যায়, দুবেলা কিন্তু কেউ খায় না, মানে রাতে খায় না। তবু রাতে অনেক সময় থেকে গেলে আমি আবার খেয়ে নিই। কী করবো, আমাদের তো খেতেই হবে, না হলে আবার পরের দিন বাসি, সেও তো আবার আমাকেই খেতে হবে। সকাল বন্ধুরা, পুজো লাইফস্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। দুটো হেয়ার ব্যান্ড কিনবো, আর মনেও থাকে না আর কেনা হয় না। চুলগুলো পুরো উস্কো খুস্কো সকালবেলা সামনে চলে আসে, আর ঘুমে আমার মোটে পোষায়নি। কেন পোষায়নি সেটা ভিডিওটা দেখতে থাকো, বলবো। আর এখন খাবো হচ্ছে সবার আগে 1 গ্লাস জল, দুদিকে দুটো কড়াইতে রান্না বসিয়েছি। আজকে প্রচুর লেট হয়ে গেছে, আর মনার স্কুল শুরু হচ্ছে বলে রান্নার আইটেম বেড়ে গেছে। চা বিস্কুট নিয়ে এবার যাবো পড়াতে, আরেকজন এখনো ঘুমাচ্ছে। আর গণেশ দেবজিৎ আমাদের সেদিন বলে গেছে দিদি আমাকে একটা রাখি পরালে আমার ভালো লাগবে, তাই তো বলেছিলে তো দেবজিৎ? তাহলে দিদি তোমার কথা রাখলো তো? খুশি হয়েছো? গুড। পড়াশোনা হবে তো ঠিকঠাক? ইস, মৌবনি যদি ছেলে হতো তাহলে মৌবনিও একটা রাখি পেতো। ছোট ছোট বাচ্চাদের এই ভালোবাসার কাছে সমস্ত কিছু অতুলনীয়। আমি সত্যি সমস্ত স্টুডেন্টদেরকে এতটাই ভালোবাসি যে ওরা যখন কেউ পড়া ছেড়ে দেয় না, আমার ভীষণ কষ্ট হয়। কিন্তু কি করব বলো, এ তো প্রকৃতির নিয়মের মতন নিয়ম, তাই না? একটা স্টুডেন্ট তো মিনিমাম ধরো 5 বছর, 6 বছর, 7 বছর, ক্লাস 1 থেকে যখন 8 পড়াই, ধরলাম কোনো স্টুডেন্ট না হয় 1 থেকে 8 অব্দি আমার কাছে পড়লো, কিন্তু তারপর তারপর তো সে ছেড়ে দেবেই, তাই না? এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আমার কাছে 5 থেকে 6 বছর কিন্তু পড়েছে। তারপর যখন তারা ছেড়ে দেয় সত্যি ভীষণ খারাপ লাগে। আবার কিছু কিছু বাচ্চা আছে যারা 1-2 বছর পড়েও আমার মনটাকে এমনভাবে কেড়ে নেয় যে তাদের জন্যও কিন্তু আমার মন ভীষণই খারাপ লাগে। আসলে ছোট ছোট বাচ্চাদের সেই যে একটা সুন্দর কথা, আর তারা এত পরিমাণে ভালোবাসা মায়ার বাঁধনে বেঁধে ফেলে যে সেটাকে মানে কি কোনোভাবেই কিন্তু দুচ্ছাই বা তোয়াক্কা করা যায় না। এই হলো ব্যাপার। আর আজকে না সকালবেলা আমার এই বাসি ঘর মোছা, জামাকাপড় ভাঁজ করা, এগুলো তো কিছু হয়ইনি। বাসি ঘরটাও পর্যন্ত আমি মুছে উঠতে পারিনি, জানো তো? সেই জন্য এখনই বাসি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম, আর তার আগে যে কাজ ছিল সেগুলোও সেরে নিলাম। মনাও স্কুলে চলে গেছে। এখন তো মোটামুটি আমি বাড়িতে একাই রয়েছি, আর টুকটুক করে সমস্ত কাজগুলো সেরে ফেলছি। তবে আজকে কিন্তু আমার প্রচুর কাজ রয়েছে। আজকে কখন যে স্নান পুজো করব নিজেও জানি না। প্রচণ্ড গরম লাগছে। বাইরে কি টিপটিপ করে একটু একটু বৃষ্টি পড়লো, ব্যাস হয়ে গেল। ওদিকে বসিয়েছি, একদিকে হচ্ছে কুলেখাড়া, আর এইদিকে সেই ভাজা ভাতটা বসিয়েছি। ওই ভাতটা বানিয়ে তারপরে যাব আমি স্নান করতে। স্নান বাকি, পুজো বাকি, অনেক অনেক কাজ বাকি। ঘরটা মুছেছি তো, এখন ফ্যানটা চালিয়েছি, ঘরটা মুছে মনে হচ্ছে কি পরিবেশটা পুরো ঠান্ডা। পরিমাণে অন্ধকার করে এসছে, সেই পরিমাণে মেঘ ডাকছে। এবার মনে হচ্ছে জামা কাপড়গুলো তুলে নেওয়ার পালা। আজকে যে আমি কখন স্নান করবো আর কখন আমার ঠাকুর খাবে ভগবান জানে, কারণ এখন বেজে গেছে প্রায় 12টা 20। এখন অবধি আমি স্নানে যেতে পারিনি। জামা কাপড়টা তুলবো, বাথরুমে ব্লিচিং দেবো, বাথরুমটা খুব স্লিপ হয়েছে। আমি না ঘষলে সে বাথরুম তো আর ঘষা হবে না। গণেশ আর মেয়ে যাবে, মেয়ের কথা বাদ দাও, ও তো আর বাথরুম ঘষবে না। গণেশ যাবে, কি গো বাথরুমটা না খুব স্লিপ হয়েছে, ব্যাস হয়ে গেল, যে একটু ঘষো, না না ওইসব একদমই পারবে না। তো চলো এখন ব্লিচিং দিয়ে জামা কাপড় কটাকে ভাবছি তুলেই স্নানে যাই, নাহলে দেখবো স্নানে ঢুকেছি আর ঝপঝপিয়ে নেমে গেছে, যেটুকু শুকিয়েছে সেটুকুও যাবে। এটা জাস্ট দেখো কি ওয়াও লাগছে, তাই না? দারুণ লাগছে কিন্তু, পুরো মেঘ করে এসছে। আর আমি এসছি এই যে জামা কাপড়গুলো তুলে ফেলি, কারণ আর রাখা যাবে না, এবার বৃষ্টি নামবেই নামবে। পাশটা যা হয়ে গেছে, বাইরে হচ্ছে এখন মুষলধারে বৃষ্টি। আমি স্নান করলাম, করে পুজো দিয়ে নিলাম। আজকে পুজো দিয়ে উঠতে উঠতে আমার বেজে গেছে প্রায় 1:30। বুঝতেই তো পারছো যে কতটা পরিমাণে দেরি হয়ে গেছে। এখন কি করবো, এখন এই যে আমার জন্য খাবার দাবার রেডি। তো 1:30 বাজে, এখন একটু খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট নিই। বিকেলবেলা আবার মনার রয়েছে পড়া। সন্ধ্যে 6টা দিয়ে পড়া, মানে আমাকে বেরোতে হবে হলো বিকেল ওই 5:30 নাগাদ বেরোবো। তো উঠেই রেডি হতে হবে, আবারও সন্ধ্যে পুজো দিয়ে নিতে হবে। তো চলো এখন একটু ঘুম দিই। আর বাইরের ওয়েদারটা যে কি দারুণ রয়েছে না, কি বলবো তোমাদের। যখন খাটে উঠবো ঘুমাতে তখন পাশে জানলাটা আটকে দেবো, পাশে জানলার আটকানো হয়নি। আর সমস্ত জামাকাপড় ঘরে মেলা। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে এখন সবার আগে দেখতেই পাচ্ছ কুলেখাড়া পাতার যে রস সেটাকে বানিয়ে রেখেছিলাম, সেটাকে এখন ভালো করে ছেঁকে টিফিন বক্সে গুছিয়ে নিলাম। এটা মনাকে রোজ 1 কাপ করে দিতে হবে। এখন বাজে হচ্ছে প্রায় 5:45, আর আমি হচ্ছে পুরোপুরি রেডি হয়ে গেছি, মনাও রেডি।
মনার আজকে ভাল লাগছে না, আসলে স্কুলে গেছে অনেক দিন পর, এখন এসেই আবার সাথে সাথে পড়তে যাবে। আর আমি দুপুরে এমন ঘুম দিয়েছি, আমার ঘুম ভেঙে গেছে পুরো 5টা বাজতে 1 মিনিট বাকি, তখন দেখছি 16:59। আমি চোখ খুলে লাফ দিয়ে উঠেছি, উঠে আগে সন্ধে পুজো দিলাম, দিয়ে রেডি হতে হতে আজকে আর মনাকে গাড়ি দিয়ে আনতে পারিনি, মনা একাই চলে এসছে। তো আমি এখন পুরোপুরি রেডি, বেরোবো। 5:45 বেজে গেছে, আজকে স্যারের কাছে ঢুকতে ঢুকতে একটু লেটই হয়ে যাবে। তা যাই হোক, কী আর করা যাবে, এক একদিন একটু হয়ে যায়। তার মধ্যে স্কুল থেকে আসলো মেয়েটা সবে, তো ওই জন্য আমি যে রেডি হলাম, চল এখন বেরোই। স্টেশনে চলে এসেছি, আর চারিদিকে হচ্ছে সেই মোমবাতি মিছিল। কানে একটা হেডফোন গুঁজে গান শুনবো কি, ওই মিছিল শুনে মনটা এত খারাপ লাগছে যে কি বলবো তোমাদের। চারিদিকে খালি এই স্লোগান চলছে, উই ওয়ান্ট জাস্টিস, মানে এই স্লোগানটা শুনলেই মনটা যেন কেমন একটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। আর অনেক দিন পর আবার স্টেশনে এসে বসেছি, স্টেশনটাও বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু মনটাও খারাপ লাগছে। একটু বাদেই উঠে যাব, কারণ হচ্ছে মনার জন্য একটু ফল নেব, ফল নিতে গেলে আবার দোকানে দেরি হবে। চলে এসেছি মনার কোচিনের কাছাকাছি, আর এখানটা বসে হলো ভুট্টা। রোজই দেখি, মানে যখনই নিয়ে আসি এই সপ্তাহে এই একটা দিন, তখনই ভাবি একটু ভুট্টা নেব, কিন্তু নেওয়া আর হয়ে ওঠে না। তাই আজকাল অন্যান্য কোনো খাবার না নিয়ে একটু ভুট্টাই নিয়ে নিলাম। বাড়ি ঢুকলাম আজকে পুরোপুরি, বাজে এখন 9:45, মানে মনা ছুটি হয়েছে 8টায়। অটোর ওখানে এত পরিমাণে লাইন যে কি বলবো। সে একটা অটো আসলো, ছেড়ে দিতে হলো, কারণ আগে লোক ছিল। পরের অটোটায় চান্স পেলাম, তাও অটো আসলো 20 মিনিট পরে। ফাঁপিয়ে গেছি। এখন কি কি কাজ বাকি জানো, এখনো ফ্রেশ হব। আজকে ভুট্টা নিয়ে এসেছি, ভুট্টা খাবো, গরম হয়ে গেছে ঠান্ডা। এখন একটু চা বসাবো সবার আগে, তারপর রাতের রান্না, সবজি কাটিনি কালকের, কত কাজ আমার। বাড়ি এসে দুজনে মিলে আগে চা খেয়ে নিলাম, আর তারপর ফলগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি এখন সবার আগে, কারণ ফলগুলো না হলে নষ্ট হয়ে যেতে পারে। এখন যে একটা বর্ষাকাল, বর্ষাকালে জল পড়লে যে কোনো জিনিসই নষ্ট হয়ে যায়। আজ হলো রাত্রি প্রায় 11টা, আর আমাদের ডিনার কমপ্লিট। মনা আজকে কিছুই খেলো না, আর ওরা ভালো লাগছে না, শুধু তো দুধ খেলো। আর এই যে খাওয়া শেষে এখন নেওয়া হয়েছে গণেশের জন্য মিষ্টি, ওকে দেবো। আর আমি আর কোনো ভিডিও এডিট বাকি, আমি ভিডিও এডিট করবো। মানে মিষ্টি নে, খাবি না? দেখেছো, বললো মা মিষ্টি খাবো, শরীরটা ভালো লাগছে না, ঘুমিয়ে পড়েছে পাশটা, আমার কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। আর গণেশ হচ্ছে এখন খেলা দেখছে, আর ওদিকে মিষ্টিটা খাবে, আর আমি এখন ভিডিও এডিট করব। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে দেওয়ার আগে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।